একটা জরুরি ফোন কল। এক প্রান্তে আমেরিকার স্টেট সেক্রেটারি মার্কো রুবিও, উল্টো দিকে পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। ফোনটি রুবিওর করা। এরপরেই ভারত পাক সম্পর্কের দ্রুত পটবদল। অপারেশন সিঁদুরের বদলা নিতে হরিয়ানার শীর্ষা শহরকে নিশানা করে পাকিস্তান। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ে। নিষ্ক্রিয় করতে ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্র ছোড়ে ভারত। আকাশসীমা প্রতিরোধী ব্যবস্থা পাক ক্ষেপণাস্ত্রকে শীর্ষার আকাশে ধ্বংস করে। ধ্বংসাবশেষ গিয়ে পড়ে খাজা খেরা গ্রামের জমিতে। জায়গাটি শীর্ষা বায়ুসেনা ঘাঁটির খুব কাছে। এরপর আর দেরি করেনি ভারত। ব্রহ্মস, হ্যামার, স্ক্যাল্প পাকিস্তানের 10 বায়ুসেনা ঘাঁটিকে নিশানা। রাওয়ালপিন্ডির নূর খান সেনা ঘাঁটি, শোরকোটের রফিকি ঘাঁটি, পাক পাঞ্জাবের মুরিদ সেনা ঘাঁটি, সিন্ধের সুক্কুর বায়ুসেনা ঘাঁটি, শিয়ালকোট, পসরুর, সরগোধা সেনা ঘাঁটি, পাক অধিকৃত জম্মু কাশ্মীরের স্কার্দু সেনা ঘাঁটি, করাচির কাছে ভোলারি সেনা ঘাঁটি এবং জ্যাকোবাবাদ সেনা ঘাঁটি। আমার এই ড্রেসগুলো চাই, ডিসকাউন্টও দিচ্ছে। এই গরমে সারাটা দিন যদি ফ্যান চলে, যা ডিসকাউন্ট পাবে সবই ইলেকট্রিক বিলের পেটে যাবে। তাহলে ফ্যান বদলে দাও। স্টাইলিশ তো বটেই, তার উপর ইলেকট্রিক বিলও বাঁচিয়ে দেয়। চলো কিছুটা সেভিংস করি, তুমি, আমি আর ভি-গার্ড বিএলডিসি ফ্যানস। শুক্রবার রাতে আকাশপথে ভারতের প্রত্যুত্তর। সেনা সূত্রের খবর, এই অভিযান অপারেশন সিঁদুরের তুলনায় অনেক বেশি দ্রুততম এবং ধ্বংসাত্মক ছিল। শীর্ষা হামলার জবাবে পাকিস্তানের 10 সেনা ঘাঁটিকে একেবারে গুড়িয়ে দেয় ভারত, যার মধ্যে অন্যতম রাওয়ালপিন্ডির নূর খান সেনা ঘাঁটি। नूर खान बेस में आगे गिरा है। Chaklala airfield, Noor Khan, once again a major air base. A lot of their logistic assets out here. নূর খান সেনাঘাঁটি থেকে ইসলামাবাদ খুব দূরে নয়। পাক সেনাবাহিনীর বহু ভিআইপি বিমান এই ঘাঁটির রানওয়ে ব্যবহার করে থাকে। যুদ্ধ বিমানের জ্বালানি ভরা হয়ে থাকে। একই রকম ভাবে নিয়ন্ত্রণ রেখার ওপারে স্কার্দু সেনাঘাঁটি ধ্বংস করা হয়। হিমালয়ের উঁচু এলাকায় পাকিস্তান এবং চীনের মধ্যে সংযোগকারী অন্যতম ঘাঁটি স্কার্দু। শুক্রবার রাতের প্রত্যাঘাত ভারত এবং পাকিস্তানকে সরাসরি যুদ্ধের দিকে নিয়ে যায়। আমেরিকার সেক্রেটারি অফ স্টেট রুবিও ফোন করেন পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে। শনিবার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এরপরেই ফোন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। যুদ্ধের আকাশে পথ এরপর দ্রুত বদলাতে শুরু করে। So our aim is to maintain peace and tell them our adversary that you do this and the response will be bloody.